তুমি একদম ঠিক কথা বলেছো বাবা। তাহলে এমনটাই হবে। আমার গোলাম কখনো আমার সাথে এমনটা করতে পারে না। আমাদের যতগুলো অফিস আছে আজকে আমি সব ভিজিট করতে যাব। গরেট চিনবো না মানে অবশ্যই চিনি। আরে ও তো আমার হোটেলে তো কাম করছে, গুলি খাইছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুনিয়ার টাকার গোলাম নাটকের 19 নম্বর পর্বের দারুণ উত্তেজনাপূর্ণ ঘটনাগুলো নিয়ে। এই পর্বে এমন কিছু মুহূর্ত রয়েছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। অবশেষে সেই প্রতীক্ষিত মুহূর্ত এসে গেছে। ঋতুর সঙ্গে গোলামের দেখা হয়ে যায়, কিন্তু দেখা হওয়ার পরেই ঘটে আরো বড় এক চমক। ঋতু শেজাদ চৌধুরীর হাতে ট্যাটুটি দেখিয়ে তাকে অতীতের কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে। ট্যাটুটির দিকে তাকিয়ে শেজাদ নিজে গভীর চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে, আমার হাতে ঋতু নামে এই ট্যাটুটি এলো কিভাবে? আমি তো শেজাদ চৌধুরী, আমার স্ত্রী ফাতেমা, তাহলে এই নামের সঙ্গে আমার কোথায় সম্পর্ক? এই প্রশ্নগুলো ধীরে ধীরে তার মনে সন্দেহের জন্ম দেয়। অন্যদিকে ঋতু একের পর এক তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে তুমি আমার গোলাম। প্রথমে শেজাদ বিষয়টি বিশ্বাস করতে না চাইলেও নিজের হাতে ট্যাটুটি দেখে সে দ্বিধায় পড়ে যায়। তার মনে হতে থাকে হয়তো মেয়েটি মিথ্যা বলছে না, হয়তো সত্যি এমন কিছু ঘটেছে যা আমি স্মৃতি হারানোর কারণে ভুলে গেছি। এরপর শেজাদ সিদ্ধান্ত নেয় সবকিছুর উত্তর জানতে হবে। সে সরাসরি ফাতিমার কাছে গিয়ে ঘটনার ব্যাখ্যা জানতে চায়, কিন্তু শেজাদের প্রশ্ন শুনে ফাতিমা ভেতর ভেতর ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে যদি আজ সমস্ত সত্য প্রকাশ হয়ে যায় তাহলে শেজাদ ভীষণ রেগে যেতে পারে, এমনকি তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রথম দিকে ফাতেমা সত্য লুকিয়ে রাখার চেষ্টা করলেও শেজাদের কঠিন আচরণ তার প্রশ্নে মুখে শেষ পর্যন্ত সে সবকিছু স্বীকার করতে বাধ্য হয়। আর ঠিক সেখান থেকে শুরু হতে পারে সবচেয়ে বড় বিস্ফোরণ। কারণ সবাই জানে শেজাদ চৌধুরী যখন রেগে যায় তখন তাকে থামানো প্রায় অসম্ভব। শুধু শত্রুরাই নয়, তার নিজের পরিবারের মানুষ, এমনকি তার মাও তাকে ভয় পায়। তাহলে ভাবুন তো, যদি শেজাদ জানতে পারে যে তার অজান্তে এত বড় ঘটনা ঘটে গেছে, তখন সে কি করবে? সে কি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারবে, নাকি সবকিছু উলটপালট করে দিবে? এই প্রশ্নগুলো উত্তর লুকিয়ে রয়েছে 19 নম্বর পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে। আমার ধারণা এই পর্বে শেজাদের জীবনে লুকিয়ে থাকা অনেক রহস্য একে একে সব সামনে চলে আসবে। একই সঙ্গে ফাতেমা ও ঋতু দুজনের জীবনে কঠিন পরীক্ষা মুখোমুখি হবে, কারণ সত্য প্রকাশের পর তাদের কারো জন্যই পরিস্থিতি সহজ থাকবে না। তবে আরেকটি বিষয় ভুলে গেলে চলবে না, শেজাদ যখন স্মৃতিশক্তি হারিয়েছিল তখন সে নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে কোনো কিছুই সিদ্ধান্ত নেয়নি। সে যা করেছে সবই করেছে স্মৃতিহীন অবস্থায়। তাই প্রশ্ন থেকেই যায়, এই ঘটনার জন্য কি তাহলে সম্পূর্ণ দোষী বলা যাবে? সবচেয়ে অবাক করার বিষয় হলো, যে মানুষটি এক সময় ফাতেমাকে পাওয়ার জন্য নিজের পরিচয় গোপন করে সাধারণ মানুষের মতো জীবন কাটিয়েছিল, সে মানুষ আজ ভাগ্যে নির্মম খেলায় দ্বিতীয় বিয়ের মতো জটিল পরিস্থিতিতে জড়িয়ে পড়েছে। আর এই ঘটনাই গল্পকে আরো রহস্যময় করে তুলেছে। সবচেয়ে বড় প্রশ্ন, শেষ পর্যন্ত শেজাদ কার কাছে ফিরে যাবে? সে কি আবার ফাতেমার সঙ্গে নতুন করে জীবন শুরু করবে, নাকি গোলামের পরিচয় ঋতু ভালোবাসায় গ্রহণ করবে? আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি দুনিয়ার টাকার গোলাম নাটকটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এতে আগামী পর্বগুলো ভিডিও সবার আগে দেখতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।